হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখো, তো একজন একজন দু তিনজন বন্ধু বলেছিল যে আমাদের বাড়ির পাশে নদী আছে কিনা। তো তাদের জন্য ভিডিওটা আজকে করা। তো দেখো, এটাই হচ্ছে আমাদের নদীর পাশেই, নদীর বাড়ির পাশেই। দেখো, খুব বড় নদী, ঠিক আছে। আর এটা ওই পাশে দেখা যাচ্ছে, দেখো একটা জঙ্গল দেখা যাচ্ছে। তো ওখানে যদিও কোনো মানুষ থাকে না, তো ওর পরে আবার একটা দ্বীপ আছে, সেইখানে মানুষজন থাকে। আর দেখো এই সামনে দেখো, এই দেখো সামনে দেখো যে ওই একটু ফাঁকা মতো দেখা যাচ্ছে, ওইখান থেকে 5-6 ঘন্টা নিয়ে মানে বড় ট্রলার নিয়ে যদি যাওয়া হয়, তারপরে মানে বঙ্গোপসাগরেই চলে যাবে একদম। আর এই পাশে দেখো যে জঙ্গলটা দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে আমাদের বকখালি, ঠিক আছে। তো বকখালি জঙ্গলটা দেখা যাচ্ছে, তাই এখান থেকে আমাদের 45 মিনিট মতো লাগে। দেখো এখন ভাটা হয়েছে, তো তাই জন্য মানে চর দেখা যাচ্ছে। আর সামনে একটা চর আছে এখানে আমাদের, দেখো নদীর মাঝখানে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ কিনা মানে আমি বুঝতে পারছি না। একটা সামনে দেখো সরু করে একটা স্তর পড়ে আছে, তো ওটাই বালুর চর পড়েছে, খুব বড় একটা বালুর চর পড়েছে। আর এইদিকে দেখো, এই দেখো আমাদের পাশের পাড়ায় তো ওদের নৌকো, ছোটো ছোটো নৌকো আছে, নৌকোতে মাছ ধরতে যায়। দেখো ওই ছোটো ছোটো নৌকোগুলো সব বাঁধা আছে, দেখতে পাচ্ছ তোমরা, দেখো। আর আমাদের বাড়ির সাইডে এটা হচ্ছে পুরো জঙ্গল, দেখতে পাচ্ছ। আর এখানে আরও ছোটো ছোটো গাছ লাগানো হয়েছে, এগুলো যদিও আমরা লাগিয়েছি, যাতে আমাদের কী বলতো, যে যখন বন্যা হবে, যদি কোনো সমস্যা না হয়, তার জন্য আমরা আবার গাছ লাগিয়েও রেখেছি ছোটো ছোটো। তো দেখো নদীটা তো দেখালাম, তার আমাদের বাড়ির পাশে এই বাঁধ করা আছে, ঠিক আছে। ওই বালি সিমেন্ট দিয়ে, আমাদের এখানে আয়লা বাঁধ বলে ওকে, তো তোমরা কি বলো আমি ঠিক জানি না। তো দেখো ওইটা করা আছে যাতে কোনো মানে খুব ঢেউ হলে বা যখন এই বর্ষার সময় যখন বন্যা হয় না, তখন যাতে কোনো অসুবিধে না হয়, তার জন্য। দেখো এই যে ছোটো ছোটো গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে আমরা লাগিয়েছি। এখানে ছোটো ছোটো গাছগুলো ছিল না, ঠিক আছে, বড়ো গাছগুলো ছিল। এখানে তো অনেকটাই ফাঁকা, তো ও পাশেও আছে। তো আমি যেহেতু এক জায়গাতে এসেছি, পুরোটা তো দেখানো সম্ভব নয়, তাই জন্য। যেতেই পারছি না, সবাইকে নিয়ে এসেছি। দেখো এই দেখো সব একা একা যাচ্ছে, তো মানে ছোট ছোট এগুলো করা আছে। আমাদের এখানে কোনো ঘাট নেই, জানো তো, যে ঘাট আছে এরকমগুলো নেই। তো সামান্য এই নদীর সাইডে যাওয়ার জন্য ছোট ছোট এই ব্লক, আমাদের এগুলো ব্লক বলে, তো ব্লক করে রেখেছে। দেখো এই বড় বড় গাছ সব, এগুলো অনেক দিনের পুরনো বড় বড় গাছ সব আছে। চলো চলো চলো, সাবধানে চল, নালে পড়ে যাবি। এই দেখো আমাদের এই একদম মানে খুব নিচ থেকে, এগুলো তো মাটি চাপা হয়ে গেছে, তো অনেক নিচ থেকেই দেখো এভাবে ব্লক করা রয়েছে, যাতে যখন খুব জোরে ঢেউ হবে বা যখন বন্যা হবে, তাতে যাতে কোনো অসুবিধে না হয়, তার জন্য দেখো ব্লক করা হয়েছে। এটাকে আমাদের আয়লা বাঁধ বলে, ঠিক আছে। তো মানে আয়লার সময় তো আমাদের এখানে পুরো ডুবে গেছিলো, সেই বছর মানে পরের বছরই এই বাঁধটা করেছে, তাই জন্য এর নাম দিয়েছে আয়লা বাঁধ, ঠিক আছে। তো তোমাদের অন্যান্য জায়গায় আছে এগুলো, তো তাহারা সেখানে কি বলে আমি যদিও জানি না, আমাদের এখানে এটাই। এই দেখো এই আয়লা বাঁধ করা আছে, অনেকটা জায়গা নিয়ে করা আছে আমাদের। এই দেখো ওখানে দেখো অনেক মানে আমাদের বাড়ির পাশে তো একদম, তাই জন্য দেখো অনেকে এখানে ছাগল নিয়ে এসেছে, সব ছাগল নিয়ে বসেছে, সব ছাগল ঘাস খাচ্ছে। আর ওই সন্ধে হলেই ওরা সব বাড়ি নিয়ে চলে যাবে। এই দেখো অনেকটা জায়গা, অনেকটা ওধারেও অনেকটা জায়গা আছে। আর আমাদের এখানে আমাদের পাড়ায় 4-5 জনের মতো নৌকো আছে, এই ছোটো ছোটো নৌকোগুলো দেখতে পাচ্ছ, নৌকোগুলো আছে। এখন তো মাছ ধরা বন্ধ, তাই জন্য এখন নৌকোগুলো সব উপরে ওঠানো আছে, কেউ মাছ ধরে না। আর দেখো, আর এই যে খড় বেছানো আছে দেখতে পাচ্ছ, আমাদের এখানে না ছোটো ছোটো চিংড়ি মাছকে তোমরা কি বলো আমরা জানি না, তো আমাদের ভুরি চিংড়ি বলে, ঠিক আছে। মানে যেটা শুকো করা হয়, শুকো করা হয় না, শুকনো করে, তো
এখানে দেখো একজন ওই শুকনো মাছ মানে চিংড়ি মাছগুলো ধরে, আর এইখানে শুকনো করে ওটাকে শুকিয়ে মানে শুটকি বলে যারা, তোমাদের শুটকি বলো না তোমরা, ওটা তৈরি করে, ঠিক আছে এইখানে। তো দেখো এটাই আমাদের নদীর সাইড, যারা যারা দেখতে চেয়েছিলে তোমাদেরকে দেখালাম। এই দেখো আমাদের জানো তো একদম বাড়ির সাইডেই, এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এই পাশেই হচ্ছে আমাদের বাড়ি, ঠিক আছে। এগুলো এই ঘরগুলো জানো তো মানে এগুলোতে মানুষ থাকে না, এই একটা ঘর ভেঙে গেছে, এই একটা পাশের বাড়ি আছে। তো এইগুলোতে যারা মাছ ধরে তাদের মাছের ধরার জন্য যে যত জাল যা কিছু মানে নদীতে মাছ ধরার জন্য যা কিছু লাগে সব ওই ঘরের মধ্যেই আছে, ঠিক আছে। এখানে কেউ থাকে না, ওই সব জিনিসপত্র থাকে, জাল, তারপর দড়ি, কাছি, এইগুলো যে বলে না ওইগুলোই থাকে। আর আমাদের দেখো বাড়ির রাস্তা হচ্ছে ওই সাইড থেকেই, এই দেখো ওই সাইড থেকেই আমাদের রাস্তা, ওইদিকে গেলেই আমাদের বাড়ি, এই পরপর বাড়ি নিশ্চয়ই দেখতে পাচ্ছ, দেখো একটা বাড়ি দেখা যাচ্ছে, ওই টালির বাড়ি দেখা যাচ্ছে। আর আমাদের দিকে গ্রামে বাড়ি তো, তাই জন্য সবাই গরিব মানুষ। এই দেখো, তো তোমরা যারা যারা বকখালি আসোনি তোমরা সবাই এসো, এসে ঘুরে যেও, খুব ভালো লাগবে। তোমরা সবাই এসো, তোমাদের সবাইকে নিমন্ত্রণ করলাম বা আমন্ত্রণ করলাম, সবাই এসো তোমরা বকখালি, এসে ঘুরে যেও। তোমরা সবাই ভালো থাকে, এখানে আমার ভিডিওটা শেষ করছি, ঠিক আছে, আবার পরের ভিডিওতে দেখা হবে।